আরে ভাবি, মফিজ ভাই কোথায়? এ তো ঘরে নাই, তো আমাকে মারধর করেই বাইরে চলে গেছে। টাকা 10,000 টাকা নিয়ে চলে গেছে, এখনো আসেনি। আরে কি বলতেছেন? আমার থেকে তো ঘরে নয় শুনছি বাজার নাই, আমার থেকে 10,000 টাকা নিল কালকে। আপনি কথা বলি। আপনার তো 10,000 টাকা নিয়ে গেছে? আপনি বলে না এটা? না, আমাকে তো কিছু বলে নাই। বুঝে কথা বাইরে আসলে বললেন আমার টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য, বুঝছেন? আচ্ছা, আমার তো ফ্যামিলি চলা লাগে। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, আসলে বলবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। ঠিক আছে। ঠিক আছে। কি অবস্থা? ভালো আছেন না? মফিজ আছে না আপনার জামাই? মফিজের ঘটনা শুনছেন? উনি যে এলাকায় এগুলা করতেছে, জুয়া, মদ, গাঁজা, ইয়াবা সবকিছু খাইতেছে, আপনি কি দেখেন না এগুলা? আমি টিয়া দিতে দিতে আমি শেষ হয়ে গেছি। এই যে সবাই থেকে টাকা ধার নিতেছে, এগুলো আপনি দেখতেছেন না? এটা আমি 1000 টাকা নিচে ওগুলোর কি ব্যবস্থা হবে? এগুলা আর তো অনেক টাকা পয়সা দিয়েছি। আমার টাকা পয়সা হেতে ইয়ারে নকিয়ারে আমি এটা খবরে শুনেন, শুনেন আপনি ওরে বলেন আমার টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য। বাবা তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যবস্থা করে দিন আমার টাকা। ভাই সব মারি এলাম। আজকে আমার খবর আছে, আজকে তো মারিয়া লাগে। টুম্পা, কোথায় যাচ্ছ তুমি এই সময় বান্ধবীর বাড়িতে? কেন? ওই আমার বান্ধবী ডাকছিল, ওই জন্য যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া রেডি আছে? হ্যাঁ রেডি আছে ভাইয়া, তুমি যাও না? ভাইয়া তুমি কি মফিসের খবর টবর রাখো? এই যে মানুষের যে আমাকে দোকানে বলে, আমি মাত্র কালকেই বাড়িতে ঢুকলাম, দেখো বাবা একটা অসুস্থ, আম্মু নাই, তুমি এখন ছোট বোন আছো, তোমার লেখাপড়া আছে, তুমি লেখাপড়া করতেছো, বাবাকে খেয়াল মানে বাবাকে দেখতেছো। এখন তোমাকে আমরা বিয়ে দিছি একমাত্র বাবার জন্য। আমি তোমাকে তোমার শ্বশুরবাড়িতে যাই নাই। তোমার জামাইকে আমরা রাখছি কেন? মানে তোমার জামাইকে রাখার উদ্দেশ্য ছিল তুমি বাবাকে দেখাশোনা করবো। আমরা হয়তো বা শহরে চাকরি বাকরি করি, আমাদের চাকরি বাকরি আছে, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমরা এগুলো দেখতেছি। আমরা প্রতি মাসে অন্তত বাড়িতে 3 মাসে 4 মাসে আসি বাবার দেখার জন্য, তোমার দেখার জন্য। আমরা শহরের থেকে টাকা পাঠাই তোমার জন্য, বাবার জন্য। এর ভিতরে তোমার জামাই যদি এই যে তার জুয়া খেলে, তারপর দিয়ে মানুষের লগে এই যে খারাপ আচরণ করে, এগুলো কি আমাদের ভালো লাগে? তো তুমি তো কখনো আমার জানো না, ব্যাপারটা আমার জানাতে পারতা, জানাও না কেন? হ্যাঁ ভাইয়া জানাবো বলছিলাম, কিন্তু আমি এত জানাবো বললে আমাকে মারধর করে, এই জন্য আমি জানাই না। আর দেখতেছি যে মানে ভাবতেছি যে ও ভালো হয়ে যাবে। তোমাদের এসব চিন্তা ভাবনা আমাদের কাছে থাকবে না, তো আমরা এগুলো কেয়ার করবো না। আমার বাপ যতদিন আছে ততদিন আমরা তোমাদেরকে দেখাশোনা করবো। আমি এর শেষ দেখা যাব তোমার জামাই এলাকাতে কি করে, আমি একবার দেখবো। টাকা পয়সা আমি এত বাড়াইতে পারবো না তোমাদের জন্য। আমার এত টাকা, আমি দিনটা 24 ঘন্টা আমি ঢাকা শহরে বিজনেস করে মানে টাকা উপার্জন করি। তোমার জামাইয়ের জন্য আমি আমার বাবার জন্য বাড়াবো, সেই টাকা তুমি তোমার জামাইকে দিবা। জামাই গ্রামে গ্রামে আড়ি তাস খেলবে, জুয়া খেলবে, বাজি খেলবে। এই যে এখন তোমার বিশ্বকাপ আসতেছে, এটা তো আমি শুনছিলাম যে সে বিশ্বকাপ নিয়ে বাজি ধরছে। তুমি এখন কোথায় যাবো? যাও, এর শেষ আমি দেখবো। তোমার জামাই এখন কোথায় আছে? আচ্ছা তোমার দোকানে। আচ্ছা ঠিক আছে, এর শেষ আমি দেখবো তুমি কোথায় যাচ্ছ। যাও, আর কোনো কথা বলবো না। মফিজ, এদিকে আসো। তুমি সারাদিন কোথায় থাকো? দোকানটা কি তোমার? কেন দুষ্টামি করে বসে থাকি? তোমার নামে যে অভিযোগগুলো আছে ওগুলো কি সত্যি? কি অভিযোগ ভাইয়া? এই যে তুমি সারাদিন জুয়া তাস নিয়ে ব্যস্ত থাকো, আর্জেন্টিনা ব্রাজিলের বাজি নিয়ে থাকো এখন, আর আমার বোনকে তুমি নাকি মারধর করো। আমার একটা বয়স্ক বাবা আছে, তার কোনো দেখাশোনা করতেছো না, তোমার কোনো ইনকাম নাই, তুমি কোনো চাকরি বাকরি করতেছো না, আমরা ঢাকার থেকে টাকা পাঠাচ্ছি, তুমি বসে বসে খাচ্ছ। এগুলো কি ভাই? আমার তো অনেকদিনই বললো যে তোমার কাছে অনেকজনের টাকা পাই। কে বলেছিল? কার কাছ থেকে শুনছি? কার কাছে শুনছি? এখন আমি কি তোমাকে দেখাইতে হবে? তবে আমি তো এরকম কাজ করি না, আমি তো দেখি না। তুমি করো না কি? তুমি আমাকে বলো। তোমাকে একটা ব্যবসা দিচ্ছি, সেই ব্যবসাটা তো তুমি করতেছো না। তুমি ব্যবসা ঠিক মতো করবা না? এখন তুমি কি সাক্ষী চাও? আমি সাক্ষী চাই। আমি কার কাছে বলছি? কার কাছে বলছো? অ্যাভেলেবেল আছে তো মানুষ। আমি গ্রামে ঢুকছি কালকেই, এইটারে আমার কাছে কত অবজেকশন তোমার নামে আসছে। আর একটা মুন্না আছে, মুন্না এদিকে আসো। দেখো তুমি, আচ্ছা তুমি গতকালকে আমাকে বলো নাই ওই মফিসের কথা? আর ওটা একটা বাটপার। কি ব্যাপার? ওরা আমি টাকা দিতে 1 মাস হয়ে গেছে, ও আমার টাকাগুলো এখনো দিতেছে না। আমি বাড়িতে গেছি, ওর বড় বলছি, ওর বউ বলতেছে আমার থেকে আমার মারধর করে টাকা।
আচ্ছা এখন আমি দেখা পাইছি ঠিক আছে, এখন আপনি বলে যাবেন আপনি কি করবেন এটা বলেন, কিন্তু আমার টাকা যদি না দেয় কিন্তু আমার ওরে বেঁধে রাখবো বুঝছেন। কি ব্যাপার এখন তো এখন তোমার কি সামনে করবেন আপনি বলছে। বলেন। এখন বলো কি করা যায়, তোমার জন্য তো মান সম্মান যা আছে আমার। আপনি বলে যাবেন তো আমার প্রত্যেক পাড়ার নিলয় আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওখানে কিছু 50,000 টাকা বুঝছেন, কি বলো? ওই টাকাগুলো এখনো দিতেছে না, আমরা কি বাড়ির লোক কিন্তু বুঝছেন। মানে এই টাকাটা তোমরা কি কেন দিছো কেন? দিছি কিনা আপনার বোনের জামা হিসেবে আমরা দিচ্ছি, আমরা বলছি আপনার বোনের নাকি খাইতে পারতেছে না, ঘরে বাজার সদাই নাই, এই কারণে আমরা দিচ্ছি তোমার বুঝছেন। হৃদয়, আমি যে টাকা পয়সা যে পরিমাণ টাকা পাঠাই এটা আমার বাবা আমার বোন খাই চলে যেতে পারে। আপনার বাড়িতে এসেন আপনি কি করবেন, আপনাকে একটা বিষ করেন বুঝছেন। আমি কিছু করার নাই, আমি যা টাকা পয়সা দিছি ওর জন্য আমার বোনের জন্য আমার আর কিছু করার আচ্ছা, নাই। রাখেন এখন কি আমগো ব্যবস্থা আমরা করবো। সম্ভব ব্যবস্থা, আচ্ছা ঠিক আছে আমাকে 2 দিন সময় দাও। না না আমরা 2 দিন সময় দিতে পারবো না, আপনি আবার চলে যেতে পারেন। আচ্ছা মফিজ এখন এই টাকাগুলো আপনার দিবেন না না, টাকা দেখো আমি টাকাটা কিভাবে দিব, এখন আপনি বলেন আমগো ব্যবস্থা কি আমরা করবো। তোমরা ব্যবস্থা তোমরা করবে। আচ্ছা কি বলে মফিজ কথাটা কি ঠিক আছে? দেখেন এখন টাকাগুলো আপনার দিবেন না তাহলে না। আমি যে টাকাটা দিব টাকা আমি ওর থেকে আগে জানি নেই। না না আমরা জানার পর আর এই সময় দিতে পারতেছি না আমরা। বাড়িতে- এর দিকে কি হয়েছে? মফিজ নাই যে আরে বলেন না, বাটপারে অনেকদিন পরে পাইছি। আমার টাকাগুলো আমাদের বলতেছে আমরা টাকা পাবো নাকি পাবো না। আচ্ছা আপনি কত টাকা পাবেন? জি আপনি কি হন ওরা? ও ও আমার বোনের আমার ছোট বোনের হাসবেন্ড। ভাই আমি 50,000 টাকা পাবো, কি এখন আমার ব্যাপার? টাকাগুলো লই দেন, নাইলে পোলা পাইনে ধরে হাত পা ভাঙি দিবে ওনার। মফিজ কি শুনছে এটা মফিজ? আপনি যদি কিছু না করতে পারেন আমি আপনার শ্বশুরের কাছে বলছি। আমার হাতে তুলে দেন, আমরা নিয়ে যাই। আমগো টাকা আমরা কিভাবে লইতে হবে এটা আপনারা ভালো জানেন। মফিজ আমি আর নিতে পারতেছি না আমাদের। আচ্ছা এখন আপনারা কি বিচার করবেন নাকি আমরা আমরা আচ্ছা, আমাদের ঠিক আছে একটু আপনারা ধৈর্য ধরেন, আমি কথাটা শেষ করি। আমাদের টাকাগুলো কালকের ঠিক ভিতরে আছে দিয়ে দিতে শুনুন হবে। শুনুন আমি বলি, আমি ওর থেকে আগে শুনে পর আমি যা একটা উনি লেখায় জুয়াক বলেন, মদ বলেন, গাঁজা বলেন, ইয়াবা যত কিছু আছে আরে আমার ছোট ভাই শাইন আছে না, সবকিছু। ওই শাইনে নষ্ট, ও শাইনের হাতে ইয়ে কথা দিচ্ছি বুঝছেন। তো এগুলো তো আমরা কেউ কথা কিছু দিই নেই। আচ্ছা এখন আমরা যাইতেছি, আমাদের কাজ আছে, ঠিক আছে আপনি এক ব্যবস্থা করেন। ঠিক আছে আপনি টাকা আপনারা দিলে- যান। আচ্ছা ঠিক আছে আমি টাকা দিব, আপনারা যান আমি ব্যবস্থা নিচ্ছি। টাকা দিলে আমি আসি, আমি এলাকায় আমাদের টাকাটা কালকের ভিতরে আচ্ছা, দিয়ে দিতে হবে, ঠিক আছে। না হলে আমরা কিন্তু ফিরে আচ্ছা, হাত ঠিক পা আছে। ভাঙি আপনারা তো আমরা ছেড়ে দিতে চলে গেলাম আচ্ছা, ঠিক তাহলে। আছে। আচ্ছা ওকে, আচ্ছা, এটার ঠিক বিরুদ্ধে আছে। আপনার একটা কিছু করতে হবে ঠিক আছে কিছু। ঠিক আছে ঠিক আছে সমস্যা আমি নিতেছি, ঠিক আছে? এটা আমি আজকে বুঝে গেছি, আমি আরো 2-1 দিন আগে শুনছি, যতটুকু শুনছি অতটুকু মাথা নেন, কিন্তু আজকে এই জিনিসটা বুঝে গেছি, তোমার ব্যবস্থা আমি নিচ্ছি।